প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। টাকা, সম্পদ, অতিরিক্ত বড়লোকদের স্বর্ণ অলংকার, জরুরি কাগজপত্র রাখার জন্য যেমন তারা ব্যাংককে ব্যবহার করে, আধুনিক সময়ে জরুরি অবস্থায় রক্তের প্রয়োজনের জন্যই আরও একটি ব্যাংক তৈরি হয়েছে, ব্লাড ব্যাংক। কিন্তু বর্তমান আমি বলবো না, 5ই আগস্টের পরে এই যে 15 বৎসর একটি সংস্কৃতির নামে অপসংস্কৃতি, শিক্ষার নামে অপশিক্ষা, অশিক্ষা, কুশিক্ষায় একটি প্রজন্মকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে খুব নীরবে, সুপরিকল্পিতভাবে। আমি সেটাই নিয়ে কথা বলবো। সেটা হলো প্রাইমারি এবং হাই স্কুল, এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের এই যে কোমলমতি শিশুদেরকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রের এবং কি দেশের দলের যে দলটি ক্ষমতায় ছিল তাদেরও যে কোনো অভ্যন্তরীণ কোনো অনুষ্ঠানে, জন্মদিবস, মৃত্যু দিবস, তাদের ডায়রিয়া দিবস, মানে নিকৃষ্ট শব্দগুলো আমার মুখে নিতে দ্বিধা হচ্ছে। যে কোনো দিবসে কোনো জায়গায় তাদের দলের ছেলেপেলে আনবে না, কারোর কিছু না, ডিসিদেরকে দিয়ে স্কুলে চিঠি পাঠিয়ে দেবে। স্কুলের স্যারেরা এই শিশুগুলারে নিয়ে 2 লাইনে করে তাদের সামনে ব্যান্ড বাজিয়ে একটা ব্যানার লিখে, কখনো জেলা প্রশাসকের লোক ধরছে, কখনো স্বাস্থ্য হেলথের লোক ধরছে, বন বিভাগের লোক ধরছে, শিক্ষকরা ধরে এই কোমলমতি শিশুদের দিকে নিয়ে শহরের ভিতর দিয়ে একটা যানজটের সৃষ্টি করে তাদের প্রাণ পাখিটুকু হাতে নিয়ে এই সব কোমলমতি শিশুরা 2-3 ঘন্টায়, রোদ কি বৃষ্টি কি তার ভিতরে এই সরকারি দিবসে তাদেরকে এই ব্যবহার করা হয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে 75 সালে মারা গেছে একজন লোক, এক দুষ্কৃতী, কি বলবো তাকে, আর এক স্বৈরাচার, দেশের আর এক আতাত দালাল। 75 সালে যাকে হত্যা করা হয়েছে এ দেশের প্রয়োজনে, তার ছবি, অর্ধাকৃত ছবি রেখে তাদের পায়ে সেই ছবির সামনে হাত দিয়ে সালাম করাচ্ছে। কতটা ঘৃণার কাজ, কতটা ঘৃণ্য বোধের সৃষ্টি করতে পারে এইসব দৃশ্য। একজন অভিভাবক, একজন পিতামাতা না খেয়ে না পরে তার সন্তানটিকে পড়ালেখা করার উদ্দেশ্যে কেউ সাইকেলে করে দিয়ে আসতেছে, কেউ সাথে করে নিয়ে স্কুলে দিয়ে আসতেছে। দিয়ে আসার পরে ওরা কি আপনাদের দাস, কৃতদাস? আপনারা যা ইচ্ছে তাই সেই কাজে ব্যবহার করবেন এই শিশুদেরকে। মানুষকে দিয়ে ছবিকে সালাম করাচ্ছেন। যে কোনো আপনার মৃত্যু, ফাতেহা, ফয়তা, যে কোনো অনুষ্ঠানে এইসব ছেলে মেয়েদেরকে নিয়ে ঢোক ডল বাজাইয়ে তাদেরকে বিদায় করে দিচ্ছেন। অফিসে বসে সিঙ্গারা খাচ্ছেন আপনারা, বিরিয়ানি খাচ্ছেন আপনারা, আপনার পার্টি অফিসে বসে খিচুড়ি খাচ্ছেন ডিম দিয়ে, আর এই ছেলেগুলারে দিয়ে মাঠে অনুষ্ঠান করাচ্ছেন। কারণটা কি এটার? একজন বাবা, একজন মা কতটা আদরে একটা সন্তান, সে যত গরিবই হোক না কেন, তাদের বুকের ধন, তারা হাঁটলে কষ্ট হবে বলে নিজে না খেয়ে 10টা টাকা বাঁচিয়ে বলে 5 টাকা দিয়ে যাবা, 5 টাকা দিয়ে ফিরে আসবা, 5 টাকা বেশি হলে বলে কিছু কিনে খেয়েও। আর আপনারা তাদের নিয়ে শহর ঘোরাচ্ছেন, হাঁটাচ্ছেন। এই বাচ্চাগুলো বাসায় এসে অসুস্থ হয়ে পড়ছে। কয়টা বাচ্চাকে আপনারা এদেশের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে পেরেছে? স্কুল থেকে ফেরার পথে কোমলমতি 6, 7, 8 বছরের শিশুগুলাই, যে কুমিল্লায়ও 2 মাস আগে একটি বাচ্চা ধর্ষিত হয়ে তাকে হত্যা করে ফেলা হয়েছে। কয়জন শিশুকে এদেশের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে পেরেছে? অথচ রাষ্ট্র কেন এদেরকে ব্যবহার করবে? এসব কোমলমতি শিশুরা যারা এদেশের ভবিষ্যৎ, এই নোংরামি শিক্ষাগুলো, এই নোংরামি পরিবেশগুলো, শিক্ষার নামে অপশিক্ষা দিয়ে কেন এদেরকে এইভাবে
ভুল শিক্ষা, যেটা তাদের জন্য নয়, তারা জানেও না কেন নিয়ে যাচ্ছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে। এখন সময় হয়েছে, এখন প্রয়োজনের মুহূর্তে যেসব জেলা প্রশাসকেরা এইসব কাজগুলো করিয়েছে স্কুলকে দিয়ে, যেসব স্কুলের প্রধান শিক্ষকরা তাদের নীতি নৈতিকতাহীন বিবর্জিত কাজে ব্যবহৃত হয়েছেন, ব্যবহার করেছেন এবং তারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। সেই সব জেলা প্রশাসকেরা যারা দলীয় কাজে স্কুলের ছাত্রদেরকে ব্যবহার করিয়েছে, ছাত্রদেরকে রাষ্ট্রের সন্তুষ্ট করতে, তার পদবীর জন্য, তার সুবিধা নেওয়ার জন্য এই সব কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা লাভবান হয়েছে। এদেরকে তন্ন তন্ন করে পই পই করে খুঁজে বের করে আইনের আওতায় আনতেই হবে। এখন আর একটা জিনিস হয়েছে, আমার বাসার কাছেই এশিয়া মহিলা কলেজ নামে, যার বয়স 25 থেকে 30 বছর, এই কলেজটি আজও এমপিওভুক্ত হইতে পারেনি, কিন্তু 3 বছর 4 বছর আগে এমপি সাহেবরা নিজেদের বাবার নামে, নিজেদের মায়ের নামে কলেজ করে অত্যন্ত প্রচণ্ডভাবে প্রতাপশালীভাবে এমপিওভুক্ত করে নিয়ে এসে তাদের দ্বারা রমরমা ব্যবসার পাতি খুলে বসেছে। এই সব এমপিওভুক্ত কলেজ হোক, এমপিওভুক্ত স্কুল হোক, যারা যেসব এমপি সাহেবরা এগুলো করেছে, খুঁজে বের করে তাদেরকে এমপিও অন্তর্ভুক্তির বাইরে দিয়ে দিতে হবে। এবং দীর্ঘদিন ধরে যারা রাজনৈতিকভাবে প্রভাবিত নয়, সেই সব স্কুল কলেজ খুঁজে বের করে তাদেরকে এমপিওভুক্তর আওতায় আনতে হবে। শিক্ষা নিয়ে ব্যবসা, শিক্ষাঙ্গনে ব্যবসা, শিক্ষা নিয়ে রাজনীতির সাথে জড়িয়ে শিক্ষাঙ্গনকে যে কলঙ্কিত করে তোলা হয়েছে, এর থেকে জাতিকে মুক্তি দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে রাষ্ট্রীয় অবকাঠামোর আওতায় রেখে, কোনো রাজনৈতিক নেতার নামে স্টেডিয়াম, নেতার নামে শিক্ষা প্রতিষ্ঠান, তাদের রাজনৈতিক প্রতিপত্তি সেখানে ফলানোর জন্য, রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য, সেই সব ছাত্রদেরকে ব্যবহার করার জন্য এই সব শিক্ষা প্রতিষ্ঠানকে খুব দ্রুত সময়ের ভিতরেই নজরে আনতে হবে। এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকেও, সবাই খুনের আসামি নয়, সবাই খুন করে অর্থ পাচার করে এদেশে সন্ত্রাস স্বৈরাচারী তৈরি করে নাই। সমস্ত সেক্টরে এদের পদচারণা, সমস্ত সেক্টরকে এরা ধ্বংস করে রেখে গেছে। সরকারি সশস্ত্র বাহিনীগুলো থেকে শুরু করে, সিভিল সরকার থেকে শুরু করে যত প্রতিষ্ঠান, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, পানি তো আছেই, জলবায়ু তো এটা আছেই, সমস্ত কিছু একটি একটি করে নজরে যদি না নেওয়া হয়, সংস্কার বলে শুধু সংবিধান সংস্কার কোনো বিষয় নয়, সংবিধান সব কিছুর সমাধান নয়, সংবিধান রাষ্ট্রের অবকাঠামোগতভাবে যদি কিছু করা যায় সেটা, কিন্তু আরও তৃণমূলে, আরও নিচেই নেমে এসে তাকাইতে হবে কোথায় কি হয়েছে, সেগুলো তথ্য উপাত্ত নিয়ে সেগুলোকে বিশ্লেষণ করে পদক্ষেপ নিতে হবে। যদি সংবিধান নিয়েই পড়ে থাকেন, সে সংবিধান জনগণ পর্যন্ত পৌঁছাবে না, তার ফল, তার সুফল, ভালো দিক জনগণের নাগালের বাইরেই থেকে যাবে যদি আপনারা একেবারে গ্রান্স লেভেলে নেমে না আসেন। আমি যেটা দিয়ে শুরু করছিলাম, কোমলমতি ছাত্রদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, পারিবারিক উৎসবগুলোতেও, রাষ্ট্রীয় তাদের প্রয়োজনের বাইরের মুহূর্তগুলোতে, সময়গুলোতে এ না করে শিক্ষার্থী যেন আর কোনো দিন স্কুলের বাইরে, ক্লাসের বাইরে যে কোনো কাজে, রাষ্ট্রের যে কোনো উদযাপনের দিবসে রাস্তায় নামতে না হয়। যে দিবসগুলো হবে সেই দিবসের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অফিস আদালত আছে, জনগণের হইলে জনগণ আছে, কিন্তু আর যেন কোনো কোমলমতি শিক্ষার্থীদেরকে
রাষ্ট্রের এই ধরনের রেলি, এই ধরনের প্রোগ্রামে ব্যবহার করতে না পারে, ব্যবহার না হয়, তার জন্য অত্যন্ত দক্ষতার সাথে দৃষ্টি ক্ষেপণের জন্য জোর দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।